আসসালামু আলাইকুম। তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দেবে, ইন কোর্স এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সামের সাজেশন আমরা দেব, সেইগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের যারা ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষে শিক্ষিত রয়েছে, তোমাদের পরীক্ষা কখন শুরু হবে, রুটিন কখন প্রকাশ করবে, তারপর তোমাদের কত মার্কের পরীক্ষা হবে, কত পেলে পাস করবে, কয়টি সাবজেক্টের পাস করলে তুমি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে, কোন সিলেবাসে পরীক্ষা হবে, প্রস্তুতি কীভাবে নিতে হবে, টোটাল বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের এই যে ডিগ্রি পাস সার্টিফিকেট প্রথম বর্ষে যারা শিক্ষিত হয়েছো, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু এখনও চলমান। তো ফর্ম ফিল আপটা চলবে আগামী 28 তারিখ পর্যন্ত, ঠিক আছে, নভেম্বর 28 তারিখ পর্যন্ত। এবং তোমাদের শিক্ষার্থী কর্তৃক ওই ফর্ম ফিল আপ করার পর ওইটা প্রিন্ট করতে হবে, কলেজে জমা দিতে হবে আগামী ডিসেম্বরের 1 তারিখের ভিতরে। সো তোমরা যারা ফর্ম ফিল আপ এখনও করতে পারোনি, তোমরা খুব শীঘ্রই ফর্ম ফিল আপটা করে নাও, ঠিক আছে। তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে ডিগ্রি প্রথম বর্ষে তোমরা যারা পরীক্ষা দিবে, তোমাদের ইনকোর্স এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সামের সাজেশন আমরা দেবো, সেইগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো তাহলে তোমাদের পরীক্ষা কখন শুরু হবে বা রুটিন কখন প্রকাশ করবে? তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের যিনি উপপরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন, তিনি যে বিষয়টি জানিয়েছেন তা হলো, তোমাদের পরীক্ষাটি আগামী জানুয়ারির 20 তারিখের পরে শুরু হবে। 20 তারিখের আগে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কোনো চান্স নেই, কারণ তোমাদের রুটিনটা প্রকাশ করা হবে ডিসেম্বরের 20 তারিখের পরে, ঠিক আছে। ডিসেম্বরের লাস্ট উইকে তোমাদের রুটিনটা প্রকাশ করা হবে। তারপর তোমাদের অবশ্যই 15-20 দিন 25 দিন টাইম দিবে, ঠিক আছে। তারপর তোমাদের পরীক্ষাটি শুরু হবে। সো তোমাদের পরীক্ষাটা আগামী জানুয়ারি মাসে 20 তারিখের পরে শুরু হবে। তোমরা 20 তারিখ টার্গেট করবো, জানুয়ারি 20 তারিখ টার্গেট করবা, এবং এই টার্গেট করার পরে তোমরা যে সময়টা পাবে, এই সময়ের ভিতরে তোমরা প্রস্তুতি গ্রহণ করবা। সো এখন তোমাদের পরীক্ষা কোন সিলেবাস হবে? দেখো, এটা কিন্তু আমি এর আগেও বলেছিলাম গত একটা ভিডিওতে, তোমাদের পরীক্ষার যে মান, পরীক্ষার যে নম্বর, কত নম্বর পরীক্ষা হবে, কীভাবে, এইটার রেগুলেশন হলো তোমাদের 2013-14 শিক্ষাবর্ষের, এবং তোমাদের সিলেবাস হলো 14-15 শিক্ষাবর্ষ। অর্থাৎ 14-15 শিক্ষাবর্ষ থেকে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, তোমাদের ওই সিলেবাসে পরীক্ষাগুলো হবে। ওই সিলেবাসে এতদিন পরীক্ষা হয়েছে, তোমাদের পরীক্ষাটা ওই সিলেবাসে হবে। হ্যাঁ, তোমাদের সামনের বছর নেক্সট ইয়ার যারা ফার্স্ট ইয়ারে থাকবে, তাদের ক্ষেত্রে হয়তো সিলেবাসটা চেঞ্জ হবে, কিন্তু তোমাদের এই সিলেবাসে পরীক্ষা হবে, তোমাদের সিলেবাস কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আর তোমাদের এখানে পরীক্ষায় কত নম্বর পেলে পাস করবে, বা তোমাদের কয়টা সাবজেক্ট উত্তীর্ণ হতে হবে, উত্তীর্ণ হলে তোমরা প্রমোটেড পাবে। সো তোমাদের এখানে পরীক্ষার 40 নম্বর পেলে পাস করবে। এইখানে তোমাদের পরীক্ষা হবে 80 নম্বরে, তৃতীয় 80 নম্বরে তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে, ওইটা হবে 80 নম্বরে, ঠিক আছে। 80 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে, এবং তোমাদের 20 নম্বর দেওয়া হবে ইনকোর্স এক্সাম থেকে। ইনকোর্স এক্সামে 20 এবং 80 নম্বরের তোমাদের ফাইনাল এক্সাম, এই টোটাল 100 নম্বর, ঠিক আছে। 4 ক্রেডিটের 100 নম্বরের পরীক্ষা হবে, এবং এই 4 ক্রেডিটের 100 নম্বরের ভিতরে তোমাকে সর্বনিম্ন পেতে হবে 40 নম্বর পেলে তুমি পাস করবে, আর 40-এর নিচে পেলে তুমি ফেল করবে। আর তোমাকে কি ফেল করলে তোমাকে নট প্রমোটেড দিবে, অর্থাৎ প্রমোটেড করবে না, বা তোমাকে কন্ডিশনাল প্রমোটেড দিতে পারে, ঠিক আছে। সো তোমাকে 40 নম্বরই পেতে হবে। আর তাহলে তোমাকে এখন কয়টি সাবজেক্টের পাস করতে হবে, কয়টি সাবজেক্টে পাস করে তোমাকে প্রমোটেড দিবে? দেখো, এখানে তোমাদের শর্ত সাপেক্ষে বলা আছে যে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য 7টি পত্রের মধ্যে কমপক্ষে 3টি পত্রের ডি গ্রেড বা তার চেয়ে বেশি গ্রেড পেতে হবে। অর্থাৎ তুমি যে এই যে তোমাদের প্রথম বর্ষের 7টি সাবজেক্টের পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের একটা মেন সাবজেক্ট মানে কম্পালসরি, আর যে 3টা সাবজেক্টের দুইটা করে পার্ট রয়েছে, ঠিক আছে। এইখানে তোমাকে মোট 7টি পার্টের ভিতরে 7টি পত্রের ভিতরে তোমাকে 3টি পত্রে পাস করতে হবে, ঠিক আছে। 7টা সাবজেক্টের ভিতরে তোমাকে 3টে সাবজেক্টে পাস করতে হবে। ধরো একই সাবজেক্ট, তোমার স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস পাস করলা, তারপর তুমি হয়তো ইতিহাস নিয়েছো, ইতিহাসে তোমার প্রথম দ্বিতীয় পত্র আছে, এইগুলোর তোমার মিলে তোমাকে 3টে পত্রে পাস করতে হবে, এবং ন্যূনতম তোমাকে ডি গ্রেড পেতে হবে। যদি এফ গ্রেড পাও তাহলে তুমি পাস করবে না, ডি গ্রেড পেলে তুমি পাস করবে, কারণ ডি গ্রেড মানে হলো 40 নম্বর, ঠিক আছে। সো তোমাকে 40 নম্বর পেতে হবে। আর তোমাকে এখানে উত্তীর্ণ হওয়ার জন্য সকল পরীক্ষায় উপস্থিত থাকতে হবে, অর্থাৎ একটা পরীক্ষা যদি মিস করো তাহলে তোমাকে প্রমোটেড করবে না, এবং তোমাদের লিখিত ইনকোর্স পরীক্ষা যোগ করে যে ফলাফল নির্ধারণ করা হবে, সেখানে তোমাকে
তুমি সেগুলো কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, মানে তুমি কত নম্বর পেয়েছো, কোথায় কী কীভাবে কী হওয়ার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবে। আর এখানে তোমাদের গ্রেড পয়েন্টের যে বিষয়টি সেটা হলো তোমাদের যদি তুমি 40-এর নিচে পাও তাহলে তোমাকে এফ দিবে, এফ গ্রেড অর্থাৎ 0 পয়েন্ট, অর্থাৎ তুমি ফেল। আর যদি 40 পাও বা 40-এর উপরে পাও, 45-এর কাছাকাছি, তাহলে তোমাকে দিবে কি ডি গ্রেড অর্থাৎ 2.00। আর তোমরা যারা 45 থেকে 50 পাবে তোমাদের সি গ্রেড দিবে, এটা হলো তোমাদের 2.25। এরকম করে তোমাদের এখানে গ্রেড পয়েন্টগুলো দেওয়া আছে, তুমি দেখতে পারছো। ঠিক আছে, এখানে এগুলো বলার কোনো প্রয়োজন নাই। আর তোমাদের এখানে সিলেবাস তো তোমাদের প্রস্তুতির যে বিষয়টি সেটা যদি বলি, তাহলে আমরা তোমাদের অবশ্যই সাজেশন প্রোভাইড করব। সাজেশন তো অবশ্যই প্রোভাইড করব, কিন্তু কিছুদিন পরে, এখন না। সো এখন তোমরা প্রস্তুতি গ্রহণ কীভাবে করবা? দেখো, তোমরা কিন্তু 2023 সালের প্রথম বর্ষের শিক্ষার্থী, 2000 ডিগ্রি। সো তোমাকে কী করতে হবে, তোমাদের 23 সাল অর্থাৎ তোমাদের এখানে বিজোড় সাল। সো বিজোড় সালের পরীক্ষা হলে তোমাকে অবশ্যই বিজোড় সালের প্রশ্নগুলি পড়তে হবে, বোর্ড কোয়েশন। যেরকম তোমাদের 2021 সাল যেটা রয়েছে, 2019 সাল, 2017 সাল। তবে তোমরা এখানে 2021 সালে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্ন তুমি পড়ে যাবে, বোর্ড প্রশ্ন যতগুলো রয়েছে সবগুলো পড়ে যাবে। সাথে তুমি 2019 সাল পড়ে যাবে ভালোভাবে, তারপর 2015, 2017 আছে, এগুলো পড়ে যাবে। তাহলে দেখা যাবে তোমার এখানে মোটামুটি প্রস্তুতি গ্রহণ করা হবে। আর যদি এগুলো পড়ার পর তুমি সময় পাও তাহলে তুমি কী করবা, 2022 সাল, 2020 সাল, 2018 সাল যে জোর সালগুলো রয়েছে সেগুলো পড়ে যাবা। তাহলে কী হবে, তোমার ক্ষেত্রে ভালো হবে, প্রস্তুতিটা তোমার একটি প্রিপারেশনটা তোমার আরও একটু ভালো হবে। ঠিক আছে, সো তোমাদের পরীক্ষা কিন্তু আগামী ডিসেম্বরের শেষের দিকে তোমাদের রুটিন প্রকাশ করবে এবং জানুয়ারি 20 তারিখের দিকে তোমাদের পরীক্ষা শুরু হবে। সো তোমরা সেই টার্গেট অনুযায়ী তোমরা পড়াশোনা করো। আর তোমরা আমাদের থেকে সাজেশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাজেশনে আপডেট দেওয়া হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো আজকে আমাদের এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।